ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জেনে গেছেন যে এই জ্যোতিষ অঙ্গনে অঞ্জন মানে জীবনের এক একটা দিকের যে সমস্যায় আমরা থাকি বা সম্মুখীন হই সেটা থেকে বেরিয়ে আসার একটা দিশা। আর সেই আলোচনা প্রত্যেক দিন আমি যার সঙ্গে করি সেই বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর অঞ্জন শাস্ত্রী আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত। অঞ্জন, অনেক অনেক স্বাগত। কেমন আছো বলো? ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমাদের কর্মজীবন বা কর্মক্ষেত্র বা সেই কর্মক্ষেত্রে সাফল্য বা অসাফল্যের কারণগুলো নিয়ে আমরা কথা বলবো। এবার তুমি বলো, এই যে কর্মটা নির্ধারণ করে কোন গ্রহ বা যেগুলো আমরা থাকে না লগ্ন, একটা জন্মের সময় আমাদের একটা লগ্ন নিয়ে আমরা জন্মাই, এটা কিসের ওপর নির্ভর করে? অ্যাকচুয়াল প্রথমত অবশ্যই তো লগ্ন তো থাকছেই। লগ্ন অ্যাসপেক্টে আমরা 10th হাউস থেকে কর্মের জায়গাটা দেখি। আচ্ছা, অ্যাকচুয়াল কর্মের দিক থেকে বলতে গেলে 3টে পার্ট আছে। প্রথমত আমরা কেউ সেলফ প্রফেশনে যেতে পারি, কেউ বিজনেস করতে পারি, কেউ চাকরি করতে পারি। চাকরিটা হতে পারে প্রাইভেট অথবা গভর্নমেন্ট। সেলফ প্রফেশনটা তো আমাদের মতো অ্যাস্ট্রোলজার, ডক্টর, অ্যাডভোকেট, সেলফ প্রফেশনের মধ্যে অনেক ফিল্ড আছে। আর বিজনেস অর্থাৎ ট্রেডিং করছে, যেখানে আমরা কেনা বেচা করছি। এখন প্রথমত আমরা 10th হাউস আগে দেখি আমাদের কর্ম, এবং আমরা খুব সূক্ষ্মভাবে যখন বিচার করি তখন আমরা D10 চার্টটা অ্যানালাইসিস করি। এই D10 চার্ট থেকে আমরা যেমন এখানে আমাদের লগ্নের 10th হাউস দেখছি, আবার D10 চার্টটাও সেখানেও আমরা দেখি 10th হাউস এবং সেখানে লগ্নপতি কতটা বলবান, অর্থাৎ তার কর্মটা কোন ফিল্ডে হতে পারে, কোন দিকে যেতে পারে। সে একটা জাতক জাতিকা হতে পারে সে বিজনেসে সাইন করবে, হতে পারে হয়তো সেলফ প্রফেশনে সে ভালো পারফর্ম করতে পারে, বা সে চাকরিও করতে পারে। অ্যাকচুয়াল প্রথমত আগে দেখে নিতে হবে কোন দিকটা তার শুভ। তো 6th হাউস থেকে আমরা অন্যের অধীনে কর্ম করা অর্থাৎ চাকরি করার জায়গাটা আমরা 6th হাউস থেকে দেখি। 6th হাউস যদি বলবান থাকে তাহলে কিন্তু অবশ্যই সে কোনো না কোনো ফিল্ডে চাকরি করবে। যদি 7th হাউস খুব ভালো থাকে তাহলে সে বিজনেসের দিকে যাবে। যদি 10th এবং 6th এর কানেকশন থাকে, তার সাথে লগ্ন কানেক্টেড থাকে, তাহলে সে কোনো না কোনো চাকরির দিকে যেতে পারে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক জায়গা। এরপর আমাদের গ্রহ ওয়াইজ আমাদেরকে দেখতে হয়। আচ্ছা, যদি মেষ লগ্ন ধরি, আমাদের মেষ লগ্নের 10ম ঘর হচ্ছে থেকে যদি কাউন্ট করি, শনি কিন্তু সেই ঘরটা মকর এবং কুম্ভ দুটো ঘর, অর্থাৎ 10ম এবং একাদশ। সাফল্য দেয় শনি, আর কর্মের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সফলতা দেয় শনি। তাই আমি শনিকে নিয়েই প্রথমত বলছি, কারণ আমার প্র্যাকটিস লাইফে আমি দেখেছি যে শনি বা রাহু এরা কিন্তু প্রচুর অর্থ দেয়। ঠিক। আর শনি ছাড়া আমার মনে হয় কেউ ভালোভাবে যে লাইফ লিড করবে, প্রচুর অর্থ ইনকাম করবে, এটা কিন্তু হয় না। বৃহস্পতিকে আমরা অনেক সময় বলে থাকি যে হয়তো অ্যাসেট দেয়, কিন্তু বৃহস্পতি অধিকাংশ দিক থেকে বৃহস্পতি তো জ্ঞানের কারক গ্রহ, জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, গুরু। সেক্ষেত্রে অ্যাকচুয়াল যদি অর্থ দেয় সেটা কিন্তু শনিই দেয়। এরপর যেটা আমরা বলবো যে শনিকে নিয়ে কেন বললাম, তাহলে শনির সাথে বেশ কিছু গ্রহের কানেকশনে আমাদের কর্মের কিছু জায়গা ফিক্সড হয়। আচ্ছা, যেমন শনির সাথে যদি কারোর বুধের কানেকশন থাকে, সে হয়তো ব্যাংকিং প্রফেশনে যেতে পারে, হিসাব শাস্ত্র নিয়ে পড়াশোনা করে, অর্থাৎ বা অর্থশাস্ত্র, ইকোস্ট্যাট, জিওস্ট্যাট, এসবগুলো নিয়ে পড়াশোনা করতে পারে এবং সেটা নিয়ে তার কর্মে কিন্তু জায়গা একটা তৈরি করতে পারে। এরপর শনির সাথে আমি যদি বৃহস্পতি দেখি, আচ্ছা, শনি বৃহস্পতি
অ্যাকচুয়াল আমরা বলি এটাকে গুরু সৌরী যোগ। আমরা এই যোগ নিয়ে পরে কথা বলবো। তখন শনি বৃহস্পতি যদি থাকে, আমরা দেখেছি তার সাথে যদি রবিও কানেক্টেড থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে টপ লেভেলে যেতে পারে। একজন আইএস অফিসার, আইপিএস অফিসার, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। রবিটাকেও দেখতে হয়, রবি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটাকে দেখে। তো এখানে রবি অ্যাকচুয়াল কি সবসময় নেম ফেম এগুলোকে খুব সুন্দর করে তৈরি করে দেয়। এখানে আবার যদি শনি রবি তার সাথে হয়তো বুধ এবং কেতুর কানেকশন যদি তৈরি হয়, সেক্ষেত্রে হয়তো সিবিআই, সিআইডি অর্থাৎ তদন্তমূলক ক্ষেত্রে, গোপন বিভাগ, হ্যাঁ, অর্থাৎ কেতু গুপ্তকারক গ্রহ। আচ্ছা, ঠিক আছে, কেতু প্রবেশ করলো, তাহলে এই সব ফিল্ডে কিন্তু সাকসেস পায়। কারণ রবি যদি দুর্বল হয় তাহলে কিন্তু সে প্রকৃত যে প্রতিষ্ঠাটা পাওয়ার কথা সেটা পাবে না, উপযুক্ত প্রতিষ্ঠা পাবে না, কিছুটা হলেও ডাউনে থাকবে, প্রমোশনে আটকে যাবে। প্রমোশন হচ্ছে না। আমি দেখেছি অনেক অ্যাকচুয়াল এই মঙ্গল যাদের হয়তো আবার দেখা যাবে যে বিশেষত অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট বা প্রশাসনিক দিক থেকে বা কোনো বড় টপ লেভেলে কোনো পুলিশ অফিসারের কথা বলছি, হয়তো দেখা যাচ্ছে তারা যে জায়গায় যাওয়ার কথা যেতে পারছে না, ঠিক মঙ্গল দুর্বল হয়। মঙ্গল রবি মঙ্গলটাও এর সাথে কিন্তু যুক্ত করতে হয়। ধরো রবি কেউ ভালো করতে চাইছে, এরকম কি কোনো হোম রেমেডি আছে যেটা সে বাড়িতে করলে একটু রবিটা ভালো হতে পারে? হোম রেমেডি একটাই বলবো, চল সূর্য, তাই তো আমরা জ্যোতিষশাস্ত্রে একটা বলি যে রবি যদি ভালো না থাকে তার জীবন কিন্তু অন্ধকার। যেমন সূর্য যদি না ওঠে আমাদের জগৎটা কিন্তু অন্ধকার, তাই তো? সেরকম আমি দেখেছি হয়তো সব প্ল্যানেট আমি ধরে নিলাম তর্কের খাতিরে সব ভালো আছে, রবি দুর্বল, কোথাও না একটা আটকে যায়, যেন মনে হয় সব থেকেও যেন জীবনটা অন্ধকার। সেভাবে কিন্তু সাকসেসটা 100% এফোর্ট দেওয়া সত্ত্বেও আসে না। এরপর রবির প্রতিকার বলতে অ্যাকচুয়াল ঘরোয়া হিসাবে আমরা প্রথমত বলি যে রবি অর্থাৎ সূর্যদেবকে প্রতিদিন একটু প্রেয়ার করো। আচ্ছা, একটা ছোট্ট টিপস বলি, যদি কেউ তামার ঘটিতে একটা লাল জবা ফুল দিয়ে সূর্যদেবকে প্রতিদিন যদি জল দান করে, সেই জলটা কোনো গাছের গোড়ায় বা তুলসী গাছের গোড়ায় বাড়িতে সেটা রবিকে স্মরণ করে যদি দিতে পারে, তাহলে কিছুটা রবি তুষ্ট হন। এটা একটা ছোট্ট টিপস। আর যদি রবিবার একটু ভেজ খাওয়া যায়, আচ্ছা, এটা করলে কিছুটা রবি পাওয়ারটা এনহ্যান্স হয়। এরপর রবির কালার, রবির সংখ্যা হচ্ছে 1 সংখ্যা, সেই সংখ্যার একটা ক্যারেক্টার আছে, তারপরে রবির কালার আছে, সেগুলোকে আমরা যদি নিয়ে চলতে পারি, রবির কালার হচ্ছে পিঙ্ক কালার, সেই আমরা কিছু আমাদের ড্রেস কোডের মধ্যে যদি পিঙ্কে রাখতে পারি, এইভাবে আমরা কিন্তু রবিকে কিছুটা এনহ্যান্স করতে পারি। এরপর বাস্তুর দিক থেকে আমি যদি বলি, রবি হচ্ছে পূর্ব দিকের মালিক, এবং পূর্ব দিকে যদি কারোর বাড়ির কোনো না কোনো সমস্যা থাকে, পূর্ব দিকটা হয়তো কোনোভাবে অবস্ট্রাকশন আছে, তাহলে কিন্তু রবি দুর্বল হয়, সেই জায়গাটাও একটু দেখে নিতে হয়। ডক্টর অঞ্জন শাস্ত্রী তার কর্মজীবনে সফলতার সঙ্গে এগিয়ে চলেছেন এবং এই সফলতার জন্যই, এত সুন্দর কাজ করবার জন্যই পৃথিবীর নানা ক্ষেত্র থেকে তিনি সম্মানিত হচ্ছেন এবং পুরস্কৃত হচ্ছেন। দেখে নেব তারই এক ঝলক। শনি-কেতু যোগ, শনি-কেতু ল প্রফেশনে কিন্তু ভালো পারফর্ম করতে হবে। ল প্রফেশন দেখেছি যে ল প্রফেশনের ক্ষেত্রে শনি-কেতু যে যোগ, তার সাথে যদি কোনো 10th হাউসের কোনো কানেকশন থাকে এবং শনি যদি উচ্চস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব নেম ফেম একটা নামজাদা উকিল হবে আর কি। নামজাদা উকিল। এই যে শনি সাথে হয়তো শুক্রের কানেকশন তৈরি হচ্ছে, শুক্র শনি কানেকশন, শুক্র শনি কানেকশন থাকলে দেখা গেছে যেটা যে শুক্র অ্যাকচুয়াল মেডিকেলের দিকে খুব ভালো
পারফর্ম করতে পারে। শুক্র শনি যোগে অটোমোবাইল সেক্টর এক্ষেত্রে কিন্তু ভালো সাকসেস পেতে পারে। মানে এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন লাগছে যে কেউ একটা হয়তো বিজনেস করবে ভাবছে, তো সেটাও তো বলে দেওয়া যায় যে আপনার জন্য কোন কোন বিজনেস গুলো মানে ফলদায়ী হতে পারে। অবশ্যই অবশ্যই, কারণ আমরা অনেক সময় রং কিছু মানে ডিসিশন নেওয়ার ফলে আমাদের বিজনেসটা সেভাবে কিন্তু পারফর্ম করে না। কারণ অ্যাকচুয়াল তার কোন বিজনেসটা শুভ সে যদি না জানে তাহলে তো সে ভুল চুজ করলেই তার সমস্যা হবে। বিজনেস প্রথমত সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তম ঘর থেকে বিজনেস বিচার করি, অর্থাৎ সপ্তম ঘরের লর্ডকে সে কোন নক্ষত্রে বসে আছে। হ্যাঁ, অ্যাকচুয়াল এরপর যদি সপ্তমপতি ঘরে শুক্র হয়, এই যেমন শুক্র শনি যোগ হলো, তাহলে অটোমোবাইলে যেতে পারে। হয়তো দেখা গেলো শুক্র অনেক মেডিসিনে যেতে পারে। হয়তো শুক্রের সাথে বৃহস্পতির কানেকশন হলো, ভালো রেস্টুরেন্ট করতে পারে। বৃহস্পতি কিন্তু খাদ্যদ্রব্যের জায়গাটা খুব ভালো ফল দেয়। অর্থাৎ যদি খাদ্য রিলেটেড কিছু বিজনেস করে, সেটা হোটেল রেস্টুরেন্ট এই টাইপের বা যে কোনো ভুসিমাল হেন তেন এইসবের যদি কিছু বিজনেস করে, অর্থাৎ খাদ্য রিলেটেড, ফুড ওরিয়েন্টেড, এনি টাইপ অফ ফুড ওরিয়েন্টেড বিজনেস, সেটা কি বৃহস্পতি আর কিসের যোগ থাকতে হবে? বৃহস্পতি অ্যাকচুয়াল কানেকশন চাই, তার সাথে শুক্রের কানেকশনে এবার ডিফারেন্ট হয়ে যাবে। বৃহস্পতির সাথে শুক্র থাকলে একরকম হবে, বৃহস্পতির সাথে বুধ যদি থাকে তখন দেখা যায় ওই খুচরো বিজনেস বেশি হয়। আবার যদি দেখি বৃহস্পতির সাথে হয়তো রবি, তখনও কিন্তু মেডিসিন ব্যবসা হয়। এরপর বিজনেসের দিক থেকে আরো যেমন আমরা বলতে পারি, যেমন হয়তো বুধের কানেকশনটা দেখতে হয় একটু ভালো করে। বুধ হচ্ছে কিন্তু বিজনেসের অধিপতি। অ্যাকচুয়াল আমরা একটা কথা বলি যে ব্রেন যদি না থাকে তাহলে বিজনেস করা যায় না, ঠিক, কারণ বুদ্ধি সবসময় কিন্তু প্রয়োজন বিজনেসের ক্ষেত্রে। বুধ অ্যাকচুয়াল আমরা একদিক থেকে আবার বলি যে বুধ কিন্তু অর্থের কারক গ্রহ, কারণ বুদ্ধি না থাকলে সে কিন্তু কখনোই অর্থ ইনকাম করতে পারবে না। স্টক মার্কেটের ক্ষেত্রে বুধের একটা ভীষণ দরকার আছে, কারণ বুধ যদি বলবান না থাকে, শেয়ার মার্কেট, বুধের সাথে রাহুর কানেকশন, রাহু দেখতে হয়, রাহু 11th হাউস যদি কানেকশন থাকে বা 3rd হাউসে যদি রাহু অবস্থান করে, তার সাথে বুধ যদি ভালো থাকে, তাহলে কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কিন্তু ভালো হবে। শনির সাথে শুক্রের বা বুধের একটা কানেকশন তৈরি আছে, তাহলে সে কোনো পেট্রোলিয়াম জাত কোনো কিছু শেয়ার কিনতে পারে, যেন অয়েল, গ্যাস, বিভিন্ন রকম খনিজ। অ্যাকচুয়াল শনি হচ্ছে খনিজটা আমাদের দেখে, অর্থাৎ সেক্ষেত্রে যে কোনো খনিজ দ্রব্যের অর্থ নিতে পারে। তারপরে আমরা যদি বলি যে বৃহস্পতির সংযোগ যদি থাকে, তখন কিন্তু যে কোনো ফুডের, অর্থাৎ ফুডের কিছু শেয়ার সে কিনতে পারে, ফুড রিলেটেড যে কোনো শেয়ার, যে কোনো কোম্পানির শেয়ার সে নিতে পারে, ক্রয় করতে পারে। কিন্তু আমার একটা কথা হলো, যারা ধরো রেগুলার শেয়ার মার্কেট সার্ভ করছে তাদের পক্ষে কি তাহলে তো রোজ তোমার সঙ্গে কনসালটেশন করতে হবে? তাহলে অনেকেই তো কনসাল্ট করেই করে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাকে একটা ক্লায়েন্ট বেশ কিছুদিন আগে বলছে, স্যার আমি এই শেয়ারটা যখনই কিনেছি তখনই আমার ডাউন হয়েছে, যখনই বিক্রি করছি তখনই ওই শেয়ারটা আপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়াল এখানে আমি তখন বললাম, দেখুন আপনার এই শেয়ারটা কিন্তু আপনি ভুল চুজ করেছেন। ওনাকে বললাম যে আপনি এই শেয়ারটা আপনি কিনুন, সেক্ষেত্রে অর্থাৎ এই ফিল্ডটা আপনার জন্য শুভ। ওনাকে অ্যাকচুয়ালি বলেছিলাম যত সম্ভব স্টিল সেক্টর এইসবগুলো যেতে আর কি। তারপর থেকে কিন্তু উনি যথেষ্ট লাভবান হয়েছেন এবং উনি পরে এটা স্বীকার করেছেন, সত্যি অবশ্যই এটা একটা প্রয়োজন ছিল। আমি এতদিন প্রচুর টাকা লস করে ফেলেছি। মানে আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী বলা যেতে পারে। এবং ইনভেস্টমেন্ট যদি শনির কানেকশন থাকে, আমি বলবো দীর্ঘমেয়াদী করতে। শনি যদি বলবান থাকে, শনি কিন্তু অ্যাকচুয়াল দীর্ঘকালীন একটা প্ল্যানেট, যে ক্ষেত্রে মানে অ্যাকচুয়াল শনির একটা হাউস থেকে আর একটা হাউসে চেঞ্জ যখন হয়, সে 2.5 বছর লাগে। 2.5 বছর ছাড়া একটা হাউস থেকে আর একটা হাউসে স্থানান্তরিত হয়, অর্থাৎ তার 30 ডিগ্রি অতিক্রম করতে 2.5 বছর লাগছে, সব থেকে বেশি। তাহলে এই শনিকে বলা হয় ওই জন্য বৃদ্ধকারক গ্রহ, ধীরে, ভীষণ ধীরে যায় আর কি, ধীরে ধীরে চলে। অর্থাৎ এ কারণে শনির কানেকশন তাহলে আমি বলি মিউচুয়াল ফান্ডে যেতে।
আচ্ছা, যদি রাহু বলবান হয় তাহলে ঠিক আছে, ডে ট্রেডিং করবে। এইভাবে শেয়ার মার্কেটের ব্যাপারটাও কিন্তু আমি দেখে থাকি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যারা শেয়ার মার্কেটে কেনা বেচা করেন, অনেক সময় অনেক মানুষকে, আমিও আমার পারিপার্শ্বিক জগতে অনেককে এমন ফেস করেছি যারা বাজে লস, এই তো দেখ না কিনলাম ডাউনে যাচ্ছে, মানে এটার কিন্তু এটাই কারণ, এটা কিন্তু বেরিয়ে এলো এখন। মানে সত্যি যে আমার রাশি বা আমার গ্রহ নক্ষত্রের অবস্থান বুঝে আমি যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি ডেফিনেটলি লাভবান হব। একদম, কিন্তু ওই দুমদারাক্কা ব্যাপারটা হলে তখন, তাহলে তোমার সঙ্গে অর্থাৎ আমাকে সবসময় সেই স্রোতের অনুকূলে চলতে হবে। আমার যেটা, আমি যখনই স্রোতের প্রতিকূলে যাব তখনই আমাকে ধাক্কা পেতে হবে, অবস্ট্রাকশন আসবে এই বিভিন্ন রকম। অর্থাৎ আমার চার্ট কি বলছে, আমার হরস্কোপ কি বলছে, এটা কিন্তু আগে বিচার্য, এটা দেখে নিতে হবে। আচ্ছা, কর্মক্ষেত্রে মানুষের দ্বারা বাধাপ্রাপ্ত হওয়া, ধরো বস সুবিধের নয় বা কলিগদের থেকে সহযোগিতা পাচ্ছে না, হয়তো। সেখানে ক্যাওস তৈরি হচ্ছে, এটাও তো মানে আমাদের কর্মক্ষেত্রে এটা তো বিশাল বড় একটা ব্যাপার। কর্মক্ষেত্রে এটা ওই যে গুরু চণ্ডাল যে একটা যোগ আছে বা দোষ, একটা নাম দেওয়া হয়েছে, এটা থাকলে কিন্তু এটা সমস্যা হয়। কারণ গুরুস্থানীয় ব্যক্তির সাথে সবসময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, টাসেল লেগে যাচ্ছে সবসময় ট্রাসেল। অর্থাৎ বৃহস্পতি দুর্বল থাকলে, অর্থাৎ তার যে বস, তার সাথে কিন্তু সবসময় একটা প্রবলেম সৃষ্টি হবে। যাদের ধরো টার্গেট ওরিয়েন্টেড প্রফেশন থাকে না, বা ধরো ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি Insurance করে, company, হ্যাঁ। বা অনেক এরকম ফর্ম আছে যেখান থেকে ক্লায়েন্ট এনে দিতে হয়, তো অ্যাকচুয়ালি এদের যদি রাহুর কানেকশনটা দেখতে হয়, আচ্ছা। রাহু অ্যাকচুয়াল ওই স্টেবল নয় যে এক জায়গায় স্থায়ী জায়গায় বসে বিজনেস করবে, এটা নয়। রাহু হচ্ছে যত মানে অ্যাকচুয়াল ঘুরতে পারবে তত কিন্তু তার ইনকাম, অর্থাৎ যে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ক্লায়েন্টের সাথে মিট করা, এবং এটা মানে মার্কেটিং প্রফেশনে যাবে কিনা হ্যাঁ, সেটাও গ্রহ নক্ষত্র দেখে বিচার করা উচিত। আমি যাদের রাহু খুব বলবান আছে বা থার্ড হাউসের সাথে সেভেন্থ হাউসের কোনো কানেকশন আছে বা সেভাবে ওই ওরিয়েন্টেড, তখন আমি কিন্তু এটা বলে থাকি যে আপনি কিন্তু এই ধরনের বিজনেস করুন। আমরা আজকে চেষ্টা করলাম যে কর্মক্ষেত্রে কিভাবে এগিয়ে যাওয়া যায়, বা কর্মক্ষেত্রে আমি কেন বাধাপ্রাপ্ত হচ্ছি, বা আমি আর্থিক জায়গাটা আমার কেন নড়বড়ে হচ্ছে, বা ইনভেস্টমেন্টের জায়গাটায় কেন যে রেজাল্টটা চাইছি সেটা পাচ্ছি না, আমরা সব জায়গাটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি আর আলোচনা করবার চেষ্টা করেছি। আগের দিন আমরা একটি এপিসোডে আমাদের শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কর্ম নিয়ে চেষ্টা করলাম যতগুলো সেক্টর ছোঁয়া যায় ততগুলো সেক্টর আমরা ছোঁয়ার চেষ্টা করেছি। হয়তো কিছু বাকি রয়ে গেল, সেটার জন্য অবশ্যই আগামী কোনো এপিসোডে আমরা কথা বলবো। এবার আসি অঞ্জনের সঙ্গে। আজকে এই আলোচনাটা শুনে আপনারা অনেকেই হয়তো যোগাযোগ করতে চাইছে, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটি দেখে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, সেখান থেকে অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। আর এছাড়াও কলকাতার মধ্যে আমাদের বাগুইহাটি এবং রাসবিহারী অ্যাভিনিউর চেম্বার আছে, এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আরামবাগে, বর্ধমান, বাঁকুড়া এবং মেদিনীপুরে, এই এতগুলো জায়গায় ওকে পাওয়া যায়, চেম্বার আছে। এছাড়াও আপনারা www.anjanshastri.com আপনারা কানেক্ট করতে পারেন। আর অনলাইনে যারা কনসালটেন্সি চাইছেন তাদের জন্য কিন্তু অঞ্জন অ্যাভেলেবেল। অনেকেই হয়তো চেম্বারে এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সিও খোলা আছে। আর সেই কারণে আর একটা দারুণ খবর আপনাদের দিয়ে, এখন কিন্তু অ্যাপের যুগ, আর এই অ্যাপের যুগে আপনারা প্লে স্টোর থেকে যদি অ্যাস্ট্রো অঞ্জন এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেন, তাহলে কিন্তু অঞ্জনের সঙ্গে সরাসরি খুব ইজিলি আপনারা কানেক্ট করে যেতে পারবেন। সেখানে আপনারা ওর সঙ্গে কথা বলতে পারবেন, কানেক্ট করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, বা ও নতুন নতুন কি আপলোড করছে সেগুলোও জানতে পারবেন। তো অ্যাস্ট্রো অঞ্জন এই অ্যাপটিও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর অঞ্জন, যেটা হচ্ছে সেটা, আজকে তো সময় শেষ, আমরা চেষ্টা করলাম কর্মক্ষেত্র নিয়ে যতটা ছুঁয়ে যাওয়া যায়, আরো অনেক কিছু বলার আছে, তার জন্য আমাদের পরের এপিসোডগুলো আসতে থাকবে। তার জন্য আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে, দেখতে হবে আমাদের এই শো। অঞ্জন, খুব ভালো থেকো, আবারও দেখা হবে। আজকের মতো আমরা বিদায় নিলাম, নমস্কার। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।